এটা বাদামতলা। আমরা এই বিশ্বকর্মা ঠাকুর আর সরস্বতী ঠাকুর বেছি, ঠিক আছে। এটা এই যে জামা কাপড়ের দোকান, এখানে আশেপাশে দেখো এই একটা জামা কাপড়ের দোকান, ওখানে ঠাকুর নিয়ে বসে। এদের কাউকে বসতে দেন, এদের হাতে এত পাওয়ার তুলে দিয়েছে, রংবাজি। এরা নাকি আবার পেটের জ্বালায় কাজ করে, 200-250 টাকায় নাকি রোজগার হয় এদের। এটা ভাবো, এদের হাতে এতটাই পাওয়ার তুলে দিয়েছে, কোনো নেতা মন্ত্রীও কিছু করতে পারে না। এই যে কাকাটা বসে আছে, এই কাকাটা আমাকে বয়সিষ্ঠ মানুষ, তার মুখে যেরকম কথাবার্তা শুনলে অল্প বয়সী ছেলেদের মাথা গরম হয়ে যাবে। দেখো এই যে ঠাকুরের দোকান দেখতে পাচ্ছ তো, এই টোটোর উৎপাত, ঠিক আছে। এই জামা কাপড়ের দোকানটা একটা বাড়ির দোকান। এই বাড়িওয়ালারও পাত্তা দেয় না, বাড়িওয়ালা কিছু বলে অনেক রকম কথা শুনিয়ে দেয়। কিছু ভালোভাবে স্টেপ নিয়েছিল, তাই কিছু মুখে তক্ক করে না। কিন্তু দেখো, একটা মানুষের তো বোধ থাকা তো উচিত। আমি তো দুদিনের জন্য বসে এই রাস্তা পুরো জাম করে রাখে। ওদের ইচ্ছা মতন এই রাস্তা থেকে ভুকভাগ করে ঘুরে যায়। বাইক চালকরা, 4 চাকা যারা চালায়, তাদের কারে মানে না, ভুকভাগ করে খালি এই পার থেকে ওই পারে ঘুরে যায়। এই এরকম ঘুরে যায়। এদের এত পাওয়ার আসে কী করে? কে দিচ্ছে এই পাওয়ারটা? কার দৌলতে দিচ্ছে? ওদেরই কি একা পেট আছে? আমাদের কি পেট নেই? আজকে আমরা 4টে রাত জেগেছি, আরও 2টো রাত এখানে থাকবো। রাত জেগে এত কষ্ট করে এই ঠাকুর বানাই আমরা 2টো পয়সার জন্য। পেট কি শুধু টোটো যারা মানে অ্যাকচুয়ালি টোটো যারা চালায় তাদেরই কি পেট আছে? আমাদের কি পেট নেই? এই জন্যই আমি টোটো চালকদের পছন্দই করি। মানুষের তো অসুবিধা হয়, আর আমরা দুদিনের জন্য আসি। এখানে আসলে পরে আমরাও বুঝি যে টোটোদের যে কী অসুবিধা করে। এখানকার দোকানদারও বলতে পারে না, মানে পার্টিগত ব্যাপার, কে কী বলবে, লাস্টে রাত্রিবেলা তার ঘুম নষ্ট হয়ে যাবে। দিদি ট্যাক্স করেছে, ভালো হয়েছে। যদি দিদির সাপোর্টে যদি একটু এদের উৎপাতটা যদি একটু কমাতে পারতো, আরও আইনত দিক দিয়ে কঠোর শাস্তি দিত, তাহলে ভালো হতো। বিবশ অত্যাচার করে।